আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা সব সময় আমাদের জন্য এই জিনিসটা বানাতেন। এই জিনিসটা কি আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি। পয়লা বৈশাখে সবার ঘরে ঘরেই মাংস হয়, তো আমাদের ঘরেও হতো। আমাদের মা আমাদের জন্য মাংস ভাজা বানাতেন আর মাংস তরকারি বানাতেন, সেটি খুব প্রিয় আমাদের একটি খাওয়া। তো ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করি। আমি ভালোবাসি, আমার মেয়েও দেখছি এটা ভালোবাসে, তো আজ আমি মাংস ভাজা করছি কিভাবে আপনাদের সাথে তাই শেয়ার করছি। মাংসের ঝোল বানাতে যে যে জিনিসপত্র লাগে মাংস ভাজা বানাতেও সেম জিনিসপত্রই লাগে। তো আমরা কিভাবে বানাই তাই দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম একটা বাটিতে মাংস ছোটো ছোটো করে কেটে নিলাম। তরকারিতে যেভাবে থাকে এইভাবে নয়, ছোটো ছোটো করে পিসগুলোকে বানিয়ে নিলাম। তারপর তার মধ্যে আমাদের একটু আলু ভালো লাগে, আলু ছাড়া ভালো লাগে না খেতে, তাই ছোটো ছোটো করে আলু ভাজা যেভাবে কাটা হয় ওইভাবে একটু আলু দিলাম। তো পেঁয়াজ, আদা, রসুন, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা, সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিই। লঙ্কা গুঁড়ো আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারেন, আমরা কম খাই তাই আমরা কম দিয়েছি। আমরা ভালোভাবে এইভাবে মেখেই আমরা মাংস রান্না করি। তরকারি রান্নার সময়ও আমরা সব মশলা আগে পেঁয়াজ, আদা, রসুন যা কিছু ভাজার মধ্যে দিয়েছি সব ভালোভাবে দিয়ে মেখে তারপর আমরা কড়াইতে বসাই। এইভাবে করলে আমাদের স্বাদ লাগে, খুব ভালো লাগে আমাদের খেতে। এই দেখুন আমার মাখা হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দেব, তেল দিয়ে একটু দারচিনি ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেলে দারচিনিটা দেব, দারচিনি দিয়ে তারপর মাংসটা কড়াইতে ঢেলে দেব। এই দেখুন দারচিনি দিচ্ছি, তারপর দারচিনিটা একটু গরম হয়ে গেলে মাংস ঢেলে দেব। মাংস একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। কিছু সময় গ্যাসটা বাড়ানো থাকবে, একটু পর গ্যাসটা কমিয়ে দেব আপনাদের ইচ্ছে অনুযায়ী। আর এটা তো বুঝে করবেন যে কখন হয়ে গেছে, দেখবে একটু পর পর ঢাকনাটা সরিয়ে সরিয়ে দেখবেন। তো আমিও তাই করলাম। কিছু সময় যেমন 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি কিছু হয়ে গেছে। তো এখন আমি জল দেব, জল দিয়ে আবার ভাজা ভাজা করব। এখন তো কিছু সময় হয়ে গেছে, তেলে ভাজা, শুধু তেলে এখন ভেজেছি। এখন আমি জল দেব, না হলে ভালোভাবে সিদ্ধ হবে না। তো এই যে জল দিচ্ছি, জল দিয়ে আবার ঢেকে রাখবো। তো ঢেকে জলটা শুকিয়ে গেলে ঢাকনাটা সরিয়ে নেব, সরিয়ে একদম কম আঁচে গ্যাসটা রেখে দেবেন। ভাজা ভাজা হয়ে গেলে, শুকিয়ে গেলে নামিয়ে নেবেন। ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমার মাংস ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আপনারা করে দেখবেন, কেমন হলো আমায় জানাবেন। আজকের জন্য ভিডিওটি এতটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।